প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে জান্নাত থেকে নেমে এসেছিল হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশেষ ঈদের জান্নাতি পোশাক। ঈদের দিন সকালবেলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছিল। তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে শুধু নবীর দুলালি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়ে আটা পিসার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ তাআলার নাম জপছিলেন। হজরত হাসান এবং হোসেন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের কি জামা নেই? আজকে যে ঈদের দিন, আনন্দের দিন, আমরা এই মহল্লার সকল ছেলে মেয়েরাই নতুন পোশাকে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরেই খেলাধুলা করছো। ছোট্ট ছেলে হজরত ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সব কিছু বোঝার তাদের বয়স হয়নি, যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মা ফাতেমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন। মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন, আজকে তো ঈদের দিন, আশপাশের সমবয়সী অনেকে নতুন জামা পরেছে, হাসি ফুর্তি করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতেমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন আর তাদেরকে বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি। সত্যি আদরের ইমাম হাসান এবং হোসেন তারা মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের জামা অবশ্যই তৈরি হয়ে যাবে, যার কারণে মনের খুশিতে ইমাম হাসান ও হোসেন গোসল করতে চলে গেলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে দুশ্চিন্তা আবারও জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এবার কিভাবে পুত্রদের সান্ত্বনা দিব? এভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়? গোসল করে এসে নতুন জামা না পেলে তো তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিবে। এসব চিন্তা ভাবনা করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। হজরত হাসান এবং হোসেনের ঘরে ফেরার সময় হয়েছে এই মনে করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে ওযু করে জায়নামাজে বসে গেলেন এবং মহান রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে মনের চাপা দুঃখগুলোকে প্রকাশ করলেন। হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অধম দাসীর উপায় করে দাও। ইমাম হাসান ও হোসেনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো, না হলে আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে, তখন আমি কি বলে ওদেরকে সান্ত্বনা দেব? হে আমার প্রভু, তুমি আজ তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার জীবনে আর কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়িনি। এই মহা সমস্যা সমাধানের তুমি একটি পথ আমায় বলে দাও। তুমি কি চাও? আজ ঈদের দিনে তাদের সামনে মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুলই বা করবেন না কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দিব। যাই হোক, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে সিজদায় পড়ে কাঁদছেন, কিন্তু ঘরের বাইরে কি হচ্ছে সেই দিকে তার কোনো নজর নেই। ওদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি আওয়াজ করছেন, আল্লাহর ধ্যানে মগ্ন ফাতেমা সেটা শুনতে পাচ্ছেন না। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ হজরত জিবরাইল আলাইহিস সালামকে দর্জির বেশে দুটো জামা দিয়ে মা ফাতেমার ঘরে পাঠালেন। অবশেষে দরজার নক করার শব্দ শুনে মা ফাতেমা সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটো গ্রহণ করলেন। নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে নিয়ে খুলে দেখলেন, এই যে জান্নাতি পোশাক, একটি জামা ছিল লাল আর একটি ছিল নীল। এবার নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে উনার বার্তাবাহককে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়েছেন। তিনি সেই মুহূর্তে সেজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এইদিকে হজরত ইমাম হাসান এবং হোসেন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসেছে। এরপর নবী কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতেই পুত্র ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন জামা পোশাক পরিধান করে মনের আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে দৌড়াতে লাগলো। তারা ডাক দিল, নানা, এই দেখো আমাদের নতুন জামা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামা দুটো দেখে কেঁদে উঠলেন, যা পরবর্তী সময়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ পানে নীল মৃত্যু এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা ময়দানে রক্তাক্তভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত দেয়। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।